ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটিতে এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক। তাই দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যু বেশি। কীটতত্ত্ববিদরা বলছে, নির্মাণাধীন ও বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিস মশার লার্ভা উপস্থিতি দেখা গেছে। এই লার্ভা সঠিক সময়ে ধ্বংসে ব্যর্থ হলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির শঙ্কা কীটতত্ত্ববিদদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বর্ষাকাল শেষ পর্যায়ে হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু ভর্তি রোগীর হার বাড়ছে। নবজাতক থেকে শিশু, নারী বা পুরুষ কেউই রেহাই পাচ্ছে না এই ভোগান্তি থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকায় এডিস মশা মূলত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বেশি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পুরান ঢাকার রাধিকা মোহন বসাক লেন, আওলাদ হোসেন লেন, কোর্ট হাউস স্ট্রিট, শাখারি বাজার ও রায় সাহেব বাজার এলাকায় এডিস মশার উপস্থিতি বেশি পাওয়া গেছে। এরপরই উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর, মোহাম্মদপুর, গুলশান, বনানী সহ বেশ কিছু এলাকায় এই মশার ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া গেছে। বহুতল ভবনের কার পার্কিং বা বেসমেন্ট এসব এলাকায় সবচেয়ে বেশি এডিস মশার উপস্থিতি পাওয়া গেছে। আগামী কয়েকদিন পরে যখন বৃষ্টিপাতটা কমে যাবে, তখন ডেঙ্গু রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করবে, কারণ এডিস মশার ঘনত্বটাও বাড়তে শুরু করবে। এখনও ডেঙ্গুর যে পিক মৌসুম সেটি এখনও আসেনি। আগামী মাস, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার একটি ঝুঁকি আছে, যদি আমরা সঠিকভাবে এটিকে ম্যানেজ করতে না পারি। ফার্স্ট গ্রুপ যেটা আমরা আউটডোর বেসিসে পেশেন্ট দেখে সেখান থেকে আমরা হোম ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা ছেড়ে দিই। সেকেন্ড কিছু থাকে ওয়ার্নিং সাইন, মানে পেশেন্ট এখন ক্লিনিক্যালি স্টেবল, কোনো কমপ্লিকেশন নাই, কিন্তু তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে। হয়তো সে হার্ট ডিজিজে ভুগতেছে, ফুসফুসের সিওপিডি আছে, অথবা লিভার ডিজিজ আছে, অথবা কিডনি ডিজিজ আছে, অথবা সে প্রেগনেন্ট, অথবা এক্সট্রিম অবেস, অথবা পেশেন্টের কিছু যেমন ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি থাকে, তাদেরকে তো আমরা ওই মুহূর্তে স্টেবল, কিন্তু এই রিস্ক ফ্যাক্টর বা এই ওয়ার্নিং সাইনগুলো থাকার জন্য আমরা হসপিটালাইজড করি। লার্ভার মাত্রা 20-এর বেশি হলে সেটি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। ঢাকার বিভিন্ন এলাকায় উত্তরের চেয়ে দক্ষিণের এডিস মশার ঘনত্ব বহুগুণ বেশি। পেশেন্টের মধ্যে আমরা সব এজ গ্রুপের পেশেন্টই পাচ্ছি, আর সব এজ গ্রুপের যে সমস্ত পেশেন্টের ক্রনিক ডিজিজ থাকে তাদেরকে তো আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি করি। যাদের হাই রিস্ক গ্রুপ, ওয়ার্নিং সাইন্স থাকে, তাদেরকে আমরা অবশ্যই হসপিটালে লাইজড করি। এর বাহিরেও যে সমস্ত পেশেন্ট দেখা যায় হয়তো স্টেবল, কিন্তু তার বডি একটু অনেক বেশি, সে টলারেট করতে পারতেছে না, পেশেন্টের চাওয়াটাকে গুরুত্ব দিয়ে আমরা কিছু পেশেন্ট এরকম ভর্তি করি। মেহেদী হাসান, ৭১, ঢাকা।